নমস্কার বন্ধুরা, আমি আজকে করব আম বেগুন। এই গরমের দিনে আমের তো অনেক কাঁচা আম এখন তো কাঁচা আমের তো অনেক রকমই রেসিপি হয়। তো আজকে আমি এই বেগুন দিয়ে নতুন রেসিপিটা করব। এটা আমি করছি, যা লাগবে এটা করতে। তো বেগুনটাকে এভাবে কেটে আমি নুন চিনি মাখিয়ে মানে অনেকক্ষণ 5-10 মিনিটের মতো মেখে রেখে দিয়েছি এটা। তো এখন এটা আমি ভাজবো, তেলের মধ্যে ভেজে আমি এটা উঠিয়ে রেখে দেবো। লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা হোক, আর এটার জন্য যা লাগবে মশলা একদমই খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। তো এই জন্য লাগবে সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প আম, বেশি আম দেওয়ার দরকার নেই। ছোটো আমের হাফ আমি দিয়েছি এখানে আম। তো আমি এগুলো ভালো করে এখন বেটে নেব। বেগুন ভাজাটা যে উঠিয়ে রেখে দিয়েছি, এখন সেই তেলের মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটু জিরে ফোড়ন দেব। জিরেটা লাল হয়ে আসলে তারপর ওই কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা সর্ষেটা আলাদা বেটেছি, কারণ সর্ষেটা আমি একটু ছেঁকে নিয়েছি। আর আমটা কিন্তু 1 চামচের মতো হবে, বেশি না, এটা বড় চামচের 1 চামচ, সেটা আলাদা বেটেছি কারণ সর্ষেটা ছেঁকে নিলাম তো তাই। এখন আমি সর্ষেটা দিয়ে দেবো। আর এখন কিন্তু আম বাটা একটা বড় চামচের 1 চামচ, আর এখানে কিন্তু গুড় দেবো আমি। গুড়টাকে একটু নরম করে এই যে গুড় দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে লবণ হলুদ দেব। পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। যেহেতু গুড় দেওয়া আছে সেজন্য আমি আর চিনি দিলাম না, গুড়টাই দিয়ে দিলাম আমের মধ্যে। তো এটা ভালো করে ফুটে আসুক। ঝোলটা কিন্তু বেশি জাল করার তো দরকার নেই, আর ঝোলটা কিন্তু আমি লবণ মিষ্টিটা তোমরা দেখে নিবে। তো এটা একদম কাসুন্দির মতো হয়েছে, আম কাসুন্দি যেরকম হয় সেরকম হয়েছে, খুব সুন্দর। আমাদের গরমের দিনে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতেই পারো। এটা হয়ে গেছে, তো এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা একদম গা মাখা হলে টক টক বেগুন, আম বেগুন আমার একদম তৈরি হয়ে যাবে। একটুখানি যেহেতু এটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তো আর বেশি সেদ্ধ করার তো দরকার নেই। আর এটা মশলা ভাজারও কোনো ব্যাপার নেই, 10 মিনিটে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এই যে নামিয়ে নিয়েছি আমি আম বেগুন রেসিপি, একদমই কম সময়ের মধ্যে টক রেডি হয়ে যায় একদম। আপনারা একটু বাড়িতে করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে গরমের দিনে। তো আমি আজকে এখানেই শেষ করছি। আমি আরও অন্য ভিডিও নিয়ে অন্য দিন আসবো, নতুন নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন, ফলো করে রাখবেন ফেসবুক পেজটাকে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো অন্য দিন অন্য ভিডিও নিয়ে। আমি আজকে এখানেই শেষ করছি। নমস্কার।